আপনারা বাংলায় খুতবা দিবেন, আগে বাজ করবেন না। এটা বিন বাজ কঠোরভাবে নিষেধ করেছেন। শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি এবং শেখ উসাইমিন হলো দ্বিতীয় নম্বর আলেম ছিলেন। দুইজনই আমাকে স্নেহ করতেন। ওনাদের ফতোয়া হচ্ছে এমন কোন ভাষায় খুতবা জায়েজ হবে না যে খুতবা জনগণ। এখন কি হলো, এক শেখ বলেছে এখন থেকে বাংলায় জুমার খুতবা দিতে হবে। সম্পর্কে কোরআন হাদিস কি বলে? যে শেখ বলছে রাগ করবেন না, ইসলামী শরিয়া আইনে তাকে 10টা দোররা লাগাতে হবে। বলবেন কেন? আপনি কি বাড়াবাড়ি করছেন? না, আমি দলিল দিচ্ছি। এক, প্রথম প্রশ্ন হচ্ছে যে জুমার খুতবা আরবিতে হবে না বাংলায় হবে? বুঝলেন? এই ফেতনাটা উপমহাদেশে সৃষ্টি করছে কে জানেন? আকরম খা। কে? আকরাম খা। আকরাম খা, তার সাথে দ্বন্দ্ব ছিল ডক্টর শহীদুল্লাহ। এই ফেতনাটা প্রথম শুরু করছিল ডক্টর শহীদুল্লাহ। সে প্রস্তাব করছিল যে এখন থেকে নামাজে আমরা বাংলায় তেলাওয়াত করব। কিভাবে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা অনুবাদ করব, অনন্ত অসীম প্রেরণময় তুমি বিচার দিনের স্বামী। নামাজ হবে? সে তখন শহীদুল্লাহ আরবি জানতো, 8টা ভাষায় জ্ঞান ছিল। তো সে দলিল দিছে ইমাম আজম আবু হানিফার একটা মত, এটা হেদায়েতও আছে, আলেমরা পাইবেন, হেদায়েতে আছে। আবু হানিফা বলছেন ফার্সি ভাষায় নামাজ পড়া যায়। ফার্সি ভাষায়। এখন আবু হানিফা এটা কেন বলছেন? প্রথম কথা, আমরা ব্যক্তি আবু হানিফাকে মানি না, আমরা তার মাযহাব মানি। অর্থাৎ কোরআন সুন্নাহ থেকে তিনি যে নীতিতে মাসালা দিয়েছেন ওইটা মানি। নীতিতে উনি যেটা ভুল করছেন ওনার ছাত্ররাও মানে নাই, আমরাও মানি না। তো কিছু মাসালা ওনার ভুল হইতেই পারে। দুই, ইমাম আজম ওনার 2 ছাত্র ইমাম মোহাম্মদ ও ইমাম আবু ইউসুফ ওস্তাদের এই ফতোয়া নেন নাই। তারা বলছে যে না, ফার্সিতে নামাজ পড়লে নামাজ হবে না। লামাযহাবীরা না বুঝেই আবু হানিফার বিরোধিতা করে। কথা বুঝতেছেন? 2, ফার্সি ভাষায় নামাজ চলে, এটা ইমাম আজমের মুফতাবিহি বক্তব্য না। ডক্টর শহীদুল্লাহ ওই মত ধরে সে প্রচার করতো ফার্সি চললে বাংলায় চলবে না কেন। ওলামায়ে কেরাম তারা ধরছে, পরবর্তীতে সে হার মানছে। ওই ধরনের ফিতনাবাজদের অনুসারীরাই বাংলাদেশে এখন প্রচার করতেছে খুতবা হবে কিসে? না, হবে না, চলবে না। তাওয়ারুসের অনুসরণ করা কি? ওয়াজিব। অতএব এই তাওয়ারুস ওয়াজিব নেক আমলের সঠিক ফতোয়ার বিপক্ষে যে ফতোয়া দিল, ইসলামী শরিয়া আদালতে তার বিচার হচ্ছে 10 দোররা। কদররা? যেহেতু ইসলামী শরীয়তে দোররা লাগায়েন না, অন্তত ধমক দিয়েন যে এরকম ফালতু ফতোয়া দিয়েন না। জুমার নামাজের পরে যে খুতবা দেয়া হয় সেটা আরবিতে হবে না নিজ মাতৃভাষায় হবে, এই বিষয়টা নিয়ে শত শত বছর ধরে পৃথিবীর অসংখ্য মুসলিম দেশে দিনের দায়ী এবং উলামাদের সাথে তর্ক বিতর্ক লেগেই আছে। বর্তমান বাংলাদেশে এই বিষয়টা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। আজকে আমরা বোঝার চেষ্টা করব খুতবা আরবিতে হওয়া উচিত না মাতৃভাষায় হওয়া উচিত। দিনের দায়ীদের যুক্তি হচ্ছে খুতবা শব্দের অর্থ যেহেতু ভাষণ বা বক্তৃতা এবং নামাজ আল্লাহর উদ্দেশ্যে করা হলেও খুতবা বা ভাষণ আল্লাহর উদ্দেশ্যে করা হয় না, এটা সাধারণ মানুষের উদ্দেশ্যে করা হয়। সাধারণ মানুষ যদি বুঝতেই না পারে যে তাদের কি বলা হচ্ছে, তাহলে সেই খুতবা দেয়া আর না দেয়া একই কথা, পুরোটাই অর্থহীন হয়ে দাঁড়ায়। অন্যদিকে উলামাদের যুক্তি হচ্ছে আল্লাহর নবী যে কাজ যেভাবে করেছেন সেভাবে করাটাই সুন্নত। আল্লাহর নবী যেহেতু তার সমগ্র জীবনে আরবি ছাড়া অন্য কোনো ভাষায় খুতবা বা ভাষণ দেননি, সেহেতু আরবি ভাষায় খুতবা দেওয়াটাই হচ্ছে সুন্নাত। অন্যদিকে আল্লাহর নবীর দেশ সৌদি আরবের প্রখ্যাত মুফতি শায়েখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন তার ফাতোয়ায়ে ইবনে উসাইমিনে লিখেছেন, যাদের ভাষা আরবি নয়, আরবি বোঝেও না, তাদের উদ্দেশ্যে কেবল আরবিতে খুতবা দেয়া জায়েজ নেই। কারণ খুতবাতে কি বলা হচ্ছে তা তারা উপলব্ধি করতে পারে না। ফলে এ খুতবা একটা অনর্থক কাজ হয়ে দাঁড়ায়। সেজন্য মুসল্লিরা যে ভাষা বোঝে সে ভাষায় খুতবা দেওয়াকে তিনি ওয়াজিব বলেছেন। ইবনে বাস থেকে শুরু করে সৌদি আরবের প্রখ্যাত অসংখ্য মুফতিগণ একই মতামত ব্যক্ত করেছেন। এ বিষয়ে তারা সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত, সূরা নাহলের 44 নম্বর আয়াত যুক্তির পক্ষে দলিল হিসেবে উপস্থাপন করেছেন। সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আমি প্রত্যেক জাতির কাছে তাদের নিজ ভাষাভাষী রাসূল পাঠিয়েছি, যাতে
তিনি তাদের নিকট তা স্পষ্টভাবে বর্ণনা করতে পারেন, অর্থাৎ দিনকে স্পষ্টভাবে বোঝাতে পারেন। সূরা নাহলের 44 আয়াতে আল্লাহ বলছেন, হে রাসূল, এ কুরআনকে তোমার উপর নাজিল করেছি যাতে তুমি স্পষ্টভাবে বর্ণনা করো যা তাদের কাছে অবতীর্ণ হয়েছে, আর যাতে তারা চিন্তা করতে পারে। সুতরাং কুরআনের কথা যাদের ভাষা আরবি নয় তাদের স্পষ্টভাবে বুঝতে পারা কখনোই সম্ভব নয় যদি তাদেরকে আরবি ভাষাতেই বলা হয়। তাছাড়া সূরা রুমের 22 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য, এতে জ্ঞানীদের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে। সূরা আর রহমানের 3 ও 4 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, তিনি মানুষ সৃষ্টি করেছেন এবং তাকে ভাষা শিখিয়েছেন। সূরা আর রহমানের 4 এবং সূরা রুমের 22 নম্বর আয়াত অনুযায়ী পৃথিবীর কোনো ভাষাই মানুষ আবিষ্কার করেনি। এই ভাষা, গায়ের রং, আসমান এবং পৃথিবী সমস্ত কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। পৃথিবীতে যত নবী তিনি পাঠিয়েছেন প্রত্যেককেই তার স্বজাতির ভাষায় পাঠিয়েছেন, যাতে করে আল্লাহর বাণীগুলো তারা তাদের সেই স্বজাতির মানুষদেরকে স্পষ্টভাবে বোঝাতে পারেন। আল্লাহর নবীর জন্ম যদি বাংলাদেশে হতো তাহলে অবশ্যই কুরআন বাংলা ভাষায় হতো, যদি পাকিস্তানে হতো তাহলে অবশ্যই উর্দুতে বা হিন্দিতে হতো, যদি ইউরোপের কোনো দেশে হতো তাহলে অবশ্যই তা ইংরেজিতে হতো। এর পক্ষে কুরআনে অজস্র আয়াত রয়েছে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই ভাষা ও বর্ণের বৈচিত্র্য সূরা রুমের 22 নম্বর আয়াতে নিজেই সৃষ্টি করেছেন এবং সূরা আর রহমানের 4 নম্বর আয়াতে এই ভাষা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পৃথিবীর প্রত্যেকটা বান্দাকে শেখান বলে দাবি করেছেন, সেহেতু কোনো ভাষার প্রতি বৈরিতা বা শত্রুতা দেখানো কুরআন বিরোধিতা এবং আল্লাহর নিয়ামতের শুকরিয়ার সাথে কৃতজ্ঞতা। সে কারণে আল্লাহর ঐশী বাণী নিজ নিজ ভাষায় বোঝাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ কোনো ব্যক্তি যদি নিজের ভাষায় এই কুরআন বুঝতে না পারে তাহলে সে কখনোই সেই কুরআন অনুযায়ী আমল করতে পারবে না। অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে এই পৃথিবীতে যে বিদ্যমান হাজার হাজার ভাষা রয়েছে, প্রত্যেক ভাষায় আলাদা আলাদাভাবে ধর্মগ্রন্থ প্রেরণ করা খুবই অপ্রতুল একটা বিষয় হয়ে দাঁড়াবে। অন্যদিকে উলামাদের যুক্তি হচ্ছে, কুরআনের ভাষা যেহেতু আরবি, এই আরবি ভাষায় আল্লাহর অন্যরকম একটা রহমত ও বরকত রয়েছে। এই ভাষায় কোনো কিছু পড়লে বা শুনলে প্রতি হরফে 10 নেকি করে পাওয়া যায়। সুতরাং জুমার খুতবা যদি আরবিতে দেয়া হয় তাহলে প্রতি হরফে 10 নেকি করে প্রত্যেকটা মুসল্লি অর্জন করতে পারবে, যেটা বাংলা, হিন্দি, উর্দু বা ইংরেজিতে দেয়া হলে অর্জন করা মোটেই সম্ভব নয়। এর বিপক্ষে দ্বীনের দায়ীদের যুক্তি হচ্ছে, কুরআনের প্রতি হরফ পড়লে যে 10 নেকি করে পাওয়া যায় এর সপক্ষে কোনো দলিল পবিত্র কুরআনে আল্লাহ নাজিল করেননি, বরং সূরা আর রহমানের 4 এবং সূরা রুমের 22 নম্বর আয়াত পড়লে স্পষ্টভাবে বোঝা যায় যে পৃথিবীর প্রত্যেক ভাষাই আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, নিয়ামত এবং তার পরীক্ষারই একটা সামগ্রী, যাতে করে তার এই নিয়ামত মানুষ উপভোগ করতে পারে। একই সাথে তাদের যুক্তি হচ্ছে, কুরআন যদি বুঝতে পারা না যায় তাহলে এই কুরআন মানুষের জন্য অভিশাপ হয়ে দাঁড়াতে পারে, কারণ পবিত্র কুরআনের অজস্র আয়াতে এই কুরআন যারা না বুঝতে চায় তাদেরকে পশু, জন্তু, জানোয়ার, আনাম হিসেবে অভিহিত করা হয়েছে এবং যারা কুরআন বুঝতে চায় না তাদের অন্তর তালাবদ্ধ কিনা এই প্রশ্ন আল্লাহ ছুড়ে দিয়েছেন সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াতে। একই সাথে দ্বীনের দায়ীরা বাংলায় খুতবার পক্ষে কুরআন থেকে আরও অজস্র দলিল পেশ করেছেন। তারা সূরা বাকারার 44 নম্বর আয়াত উত্থাপন করেন, যাতে বলা হয়, আল্লাহ বলছেন, তোমরা সৎ কাজে মানুষদের নির্দেশ দাও আর নিজেদের ব্যাপারে ভুলে থাকো, অথচ তোমরা কিতাব পড়ো, তবে বুঝে দেখো না কেন?
এই যে এই আয়াতে আল্লাহ বলছেন যে তোমরা কিতাব পড়ো, তবে বুঝে কেন দেখো না, কেন তোমরা বোঝো না? তাহলে কিতাব পড়লে বোঝাটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা সূরা বাকারার 44 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন। সূরা নিসার 26 আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ ইচ্ছে করেন তোমাদের নিকট পূর্ণ ব্যাখ্যাসহ বর্ণনা করতে, অতীতের কিতাবের রীতিনীতি তোমাদেরকে বুঝিয়ে দিতে, যাতে তোমাদের ক্ষমা করা যায়। সূরা নূরের 61 এবং দুখানের 58 আয়াতে আল্লাহ বলছেন, এভাবেই আল্লাহ তোমাদের জন্য তার বিধানগুলো বিস্তারিত ব্যাখ্যা সহকারে বর্ণনা করেন, যাতে তোমরা বুঝতে পারো। সূরা বাকারার 171 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কাফেরদের উপমা এমন যেমন কেউ চিৎকার, শব্দ বা সুর ছাড়া আর কিছুই বোঝে না। তারা মুখ বধির ও অন্ধ, সুতরাং তারা বুঝবে না। সূরা জুমুয়ার 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যাদের তাওরাতের দায়িত্বভার দেওয়া হয়েছিল অতপর তা বুঝতে চেষ্টা করেনি, তাদের উপমা পুস্তক বহনকারী গাধার মতো। কত নিকৃষ্ট সে জাতি যারা আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে। আল্লাহ জালিম জাতিকে সৎপথ দেখান না। সূরা নিসার 82 আয়াতে আল্লাহ বলছেন, তবে কি তারা কুরআন নিয়ে চিন্তা ভাবনা করে না? যদি তা আল্লাহ ব্যতীত অন্য কারো পক্ষ থেকে আসতো, তাহলে অবশ্যই তাতে অনেক অসঙ্গতি পাওয়া যেত। সূরা মুহাম্মদ 24 আয়াতে আল্লাহ বলছেন, তবে কি তোমরা কুরআন নিয়ে গভীর চিন্তা ও গবেষণা করবে না, নাকি তোমাদের অন্তরে তালা মেরে দেয়া হয়েছে? সূরা আম্বিয়া আয়াত 10, আমি তোমাদের প্রতি কিতাব অবতীর্ণ করেছি যা তোমাদের জন্য উপদেশে পরিপূর্ণ, তবুও কি তোমরা বুঝতে চেষ্টা করবে না? সূরা আনফাল আয়াত 22, আল্লাহ বলছেন, আল্লাহর নিকট নিকৃষ্টতম জীব সেই যে বধির ও মুখ, যারা কিছুই বুঝতে চেষ্টা করে না। সূরা আরাফ 179 আয়াতে আল্লাহ বলছেন, আমি তো বহু জিন ও মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তাদের হৃদয় আছে কিন্তু তা দ্বারা উপলব্ধি করে না, তাদের চক্ষু আছে কিন্তু তা দ্বারা দেখে না, তাদের কান আছে কিন্তু তা দ্বারা শ্রবণ করে না। তারা পশুর ন্যায়, বরং এর চেয়েও অধিক বিভ্রান্ত। তারা অত্যন্ত গাফেল। সূরা ইউনুস 100, এবং যারা বুঝতে চেষ্টা করে না আল্লাহ তাদের ওপর বিষ্ঠা নিক্ষেপ করেন। সূরা বাকারা 78, তাদের মধ্যে এমন আহম্মক লোক আছে যাদের মিথ্যা আশা ব্যতীত কিতাব সম্বন্ধে কোনোই জ্ঞান নেই, তারা শুধু অবাস্তব ধারণায় বিশ্বাসী। এ সকল আয়াতকে দলিল হিসেবে পেশ করে দ্বীনের দায়ীরা বলছেন যে কুরআন যদি বোঝার চেষ্টা না করা হয়, তাহলে কখনোই কুরআনের পরিপূর্ণ হেদায়েত বিশ্ববাসী অর্জন করতে পারবে না, যেই কুরআনকে সূরা বাকারার 185 আয়াতে পৃথিবীর সকল মানুষের জন্য হিদায়াতের স্বরূপ হিসেবে আল্লাহ নাজিল করেছেন। অন্যদিকে যারা উলামা, তাদের যুক্তি হচ্ছে এই কুরআন নিজে নিজে বুঝতে গেলে পৃথিবীর সকল মানুষ গুমরাহী হয়ে যাবে। এই কুরআন বুঝতে গেলে আলেম উলামাদের কাছে আসাটাই সবচেয়ে নিরাপদ, কারণ তারা সঠিকভাবে তাদের কুরআন বোঝাতে পারবে। মানুষ যদি নিজের ভাষায় কুরআন বুঝতে যায়, তাহলে তারা পথভ্রষ্টতার অতল গহ্বরে হারিয়ে যাবে। এ ব্যাপারে দ্বীনের দায়ীদের যুক্তি হচ্ছে, মানুষ যদি কুরআন বুঝতে পারত, তাহলে এই আলেম নামের ধর্ম ব্যবসায়ীদেরকেও তারা চিহ্নিত করতে পারত। কারণ পবিত্র কুরআন পড়িয়ে বা শিখিয়ে বা আল্লাহর দিকে ডেকে বা ইমামতি করে, ওয়াজ মাহফিল করে, মুয়াজ্জিনগিরি করে কোনো টাকা পয়সা নেয়া কুরআনে জঘন্যতম পাপ ও অপরাধ হিসেবে বর্ণনা করা হয়েছে। যারা এরকম করে অর্থ উপার্জন করে তারা পেটে আগুন ঢোকায়, এরকম ইঙ্গিত দেয়া হয়েছে। এবং কোনো নবী, রাসূল, সাহাবী আল্লাহর দিকে ডেকে কুরআন শিখিয়ে, তাওরাত শিখিয়ে, ইনজিল শিখিয়ে, জাবুর শিখিয়ে কখনোই সাধারণ কোনো মানুষের কাছ থেকে দুয়ানা পয়সা নেননি, অথবা নিজেদের সংসার বা পরিবারের ভরণ পোষণ করেননি। কুরআন যদি মানুষ বুঝে পড়ার চেষ্টা করে, এই উলামাদের যারা ধর্মের নামে লাখ লাখ টাকা আয় রোজগার করছেন, তাদের এই ভণ্ডামিটা ফাঁস হয়ে যাবে। এই ফাঁস হওয়ার ভয়তেই তারা কুরআন এবং কুরআনের বাণী মানুষ যেন নিজ ভাষায় বুঝতে না পারে, সে কারণেই এরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। তারা এর পক্ষে কুরআন থেকে
অজস্র দলিল পেশ করেছেন। 2 নম্বর সূরা বাকারার 41 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আমার আয়াতের বিনিময়ে সামান্য মূল্য তোমরা গ্রহণ করো না, তোমরা শুধু আমাকেই ভয় করো। সূরা বাকারার 79 আয়াতে আল্লাহ বলেছেন, দুর্ভোগ তাদের জন্য যারা নিজ হাতে কিতাব রচনা করে এবং তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য বলে এটা আল্লাহর নিকট থেকে প্রাপ্ত। তাদের হাত যা রচনা করেছে তার জন্য শাস্তি তাদের, এবং যা তারা উপার্জন করে তার জন্য শাস্তি তাদের। সূরা বাকারা আয়াত 174, 75, 76 আল্লাহ বলছেন, আল্লাহ যে কিতাব নাজিল করেছেন যারা তা গোপন রাখে ও বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে তারা নিজের পেটে আগুন ব্যতীত অন্য কিছুই ভরে না। কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথাও বলবেন না এবং পবিত্রও করবেন না, তাদের জন্য রয়েছে বীভৎস শাস্তি। তারাই সৎ পথের বিনিময়ে ভ্রান্ত পথ এবং ক্ষমার পরিবর্তে শাস্তি ক্রয় করেছে। আগুন সহ্য করতে তারা কতই না ধৈর্যশীল। এটা এ কারণে যে আল্লাহ কিতাব নাজিল করেছেন এবং যারা কিতাব সম্বন্ধে মতভেদ সৃষ্টি করেছে নিশ্চয়ই তারা দুস্তর মতভেদে রয়েছে। সূরা হুদ আয়াত 29, নূহ নবী বলছেন, হে আমার সম্প্রদায়, এর পরিবর্তে আমি তোমাদের নিকট ধন সম্পদ চাই না, আমার পারিশ্রমিক আল্লাহ রাব্বুল আলামিনের নিকট। সূরা হুদ আয়াত 51, হুদ নবী বলছেন, হে আমার সম্প্রদায়, আমি এর পরিবর্তে তোমাদের নিকট কোনো মজুরি চাই না, আমার পারিশ্রমিক তারই নিকট যিনি আমাকে সৃষ্টি করেছেন। তোমরা কি তবুও বুঝতে চেষ্টা করবে না? সূরা শুআরার 145-এ সালে নবীর অঙ্গীকার, সূরা শুআরার 164-তে লুত নবীর অঙ্গীকার, সূরা শুআরার 180-তে শোয়েব নবীর অঙ্গীকার একই রকম, যে তারা সবাই বলছেন, আমি যে আল্লাহর দিকে তোমাদের ডাকছি এর বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না, কোনো মূল্য চাই না, এর পারিশ্রমিকের মজুরি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট রয়েছে। সূরা ইউসুফের 104 নম্বর আয়াতে আল্লাহ তার নবীকে বলছেন, তুমি তাদের নিকট কোনো পারিশ্রমিক দাবি করো না, এ তো বিশ্ব জগতের জন্য উপদেশ মাত্র। সূরা সাদের 86 আয়াতে আল্লাহর নবী বলছেন, শোনো, আমি এর জন্য তোমাদের নিকট কোনো পারিশ্রমিক চাই না এবং যারা মিথ্যা দাবি করে আমি তাদের দলভুক্ত নই। সূরা আনাম 90, তাদেরকেই নবীদেরকেই আল্লাহ সৎ পথে পরিচালিত করেছেন, সুতরাং তুমি তাদের পথ অনুসরণ করো। বলো, এর জন্য আমি তোমাদের কাছে কোনো মজুরি চাই না। সূরা মায়দার 63 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আলেম উলামাগণ কেন তাদের পাপ কথা ও হারাম বক্ষণে নিষেধ করে না, বরং এরাও যা করে বলে ও খায় তাও নিকৃষ্ট। সূরা তওবার 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে মুমিনগণ, আলেম ওলামাদের মধ্যে অনেকেই মানুষের ধন সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করছে এবং আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করছে। এ সকল আয়াত পরিষ্কারভাবে আমাদের বুঝিয়ে দেয় যে আল্লাহর পথে ডেকে কুরআনের কথা বলে, তাওরাতের কথা বলে কোনো রকমের পারিশ্রমিক বা মজুরি গ্রহণ করা যাবে না। এবং সূরা তওবার 34 আয়াত থেকেও শিক্ষণীয় যে ইহুদিদের আলেম ওলামারা ধর্মের কথা বলে আল্লাহর দিকে ডেকে ধন সম্পদ জমা করত, গ্রাস করত মানুষের কাছ থেকে, যা ইসলামে চরমভাবে নিষিদ্ধ। যারা দিনের দায়ী তাদের যুক্তি হচ্ছে, যখন এই খুতবা বাংলায় দেয়া হবে বা মানুষ কুরআন অর্থ বুঝে পড়ার চেষ্টা করবে, তখন এই উলামাদের ধর্ম ব্যবসা বা এই আল্লাহর দিকে ডেকে যে তারা পেট চালায় এই জারিজুরি ফাঁস হয়ে যাবে। এই জারিজুরি ফাঁস হওয়ার ভয়তেই তারা খুতবা বাংলায় দেয়ার বিপক্ষে এত কঠিন অবস্থান নিয়েছে। এ প্রসঙ্গে আলেম উলামাদের যুক্তি হচ্ছে, তারা যদি ইমামতি করে মুয়াজ্জিনগিরি করে টাকা পয়সা না নেয় তাহলে তাদের সংসার কিভাবে চলবে। কারণ একটা মসজিদে যখন তারা ইমামতির চাকরি নেয় তখন এর কারণে তারা অন্য কোনো কাজ করতে পারে না, অন্য কোনো চাকরিতে সময় দিতে পারে না, কারণ মসজিদে প্রতিদিনই 5টার সময় তাদের উপস্থিত থাকতে হয়। এমন ধরা বাঁধা সময়ের কারণে তারা ভিন্ন কোনো চাকরিতে যেহেতু সময় দিতে পারছে না, সেহেতু তাদের নিজেদের পরিবার কিভাবে তারা চালাবে, তারা একান্ত বাধ্য হয়ে বা নিরুপায় হয়েই বেতনটা নিচ্ছে। তারা খুব ভালো করেই জানে যে এইভাবে
বেতন নেয়া ইসলামে নিষিদ্ধ, কিন্তু নিরুপায় অবস্থায় নিলে যে ইসলামে কোনো বাধা নেই এরকমটাই তারা মনে করেন। এবং ওয়াজ মাহফিলের ক্ষেত্রেও তাদের যুক্তি হচ্ছে যে ওয়াজ মাহফিলে যারা কন্ট্রাক্ট করে নেয় তারা ভুল করছে, কিন্তু কন্ট্রাক্ট করে তারা সাধারণত নেয় না, মানুষ তাদেরকে খুশি হয়েই হাদিয়াগুলো দিয়ে থাকে। দুপক্ষের যুক্তি এবং তর্কের পর আমরা কি সিদ্ধান্ত নেব তা আমাদের বিবেকের উপরে ছেড়ে দেওয়াটাই সবচেয়ে যুক্তিসঙ্গত। তবে আল্লাহর রাসূলের যে খুতবাটা সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছিল, সেই খুতবাটা যখন আমরা বাংলা ভাষায় বা মাতৃভাষায় পড়ার চেষ্টা করেছি, তখন আমরা সবচেয়ে বেশি দুঃখ, কষ্ট, বেদনা পেয়েছি। আল্লাহর রাসূলের যেই খুতবাটা, যেই ভাষণটা সবচেয়ে বেশি জনপ্রিয় এবং বহুল প্রচলিত, সেই খুতবাটা হচ্ছে বিদায় হজের খুতবা। এই বিদায় হজের খুতবায় লক্ষাধিক সাহাবী ছিল, অথচ এই খুতবাটাকে, এই হাদিসটাকে এমনভাবে বিকৃত করা হয়েছে যে এই হাদিসের মাধ্যমে মুসলিম উম্মাহ পুরোপুরি 3 ভাগে বিভক্ত হয়েছে। এই যে খুতবা নিজ ভাষায় দেওয়ার কারণে এত বড় বিপদের মধ্যে মুসলিম উম্মাহ পড়েছে, যা 1300-1400 বছর ধরে সেই বিপদ থেকে তারা উদ্ধার হতে পারেনি। আল্লাহর রাসূল বিদায় হজে যে খুতবা বা ভাষণটা দিয়েছিলেন, তার একটা স্থানে তিনি বলেছেন, আমি তোমাদের জন্য 2টো জিনিস রেখে যাচ্ছি, তা হচ্ছে আল্লাহর কিতাব এবং আমার সুন্নাত। যতদিন তোমরা এ দুটোকে আঁকড়ে ধরবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। এই অংশটুকুকে যারা সুন্নি তারা আঁকড়ে ধরেছে, আঁকড়ে ধরে তারা যে সবচেয়ে সঠিক পথে আছে, এই বিদায় হজের ভাষণের এই খুতবা বা এই হাদিস থেকে তারা দলিল পেশ করে। অন্যদিকে শিয়াদের যুক্তি হচ্ছে, এই যে হাদিস এটাকে বিকৃত করা হয়েছে, মূলত অরিজিনাল বা প্রকৃত হাদিসটা ছিল, প্রকৃত খুতবাটা ছিল, আমি তোমাদের জন্য 2টো জিনিস রেখে যাচ্ছি, একটা হচ্ছে আল্লাহর কিতাব, আরেকটা হচ্ছে আমার আহলে বাইত। এই আল্লাহর কিতাব ও আহলে বাইতকে যতদিন আঁকড়ে ধরবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। এই হাদিস শুধুমাত্র আমরা যারা শিয়া আমাদের কিতাবেই মওজুদ নেই, সুন্নিদের সিয়াসিত্তার কিতাবেই অসংখ্যবার এই হাদিসটা মওজুদ আছে। অন্যদিকে সুন্নিরা যেই আল্লাহর কিতাব ও সুন্নতের হাদিসে বর্ণনা করে, সেই হাদিস সিয়াসিত্তার কোনো কিতাবে নেই। মুয়াত্তা মালিক নামে এক কিতাবে আছে, যা সিয়াসিত্তার মধ্যে পড়েন না, বিশুদ্ধতম তো নয়। অন্যদিকে এই খুতবারই আরেকটা ভার্সন হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল তিনি বিদায় হজে বলেছেন, আমি তোমাদের জন্য একটা জিনিসই রেখে যাচ্ছি, তা হচ্ছে আল্লাহর কিতাব, যতদিন তোমরা এটাকে আঁকড়ে ধরবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। এই হাদিসটাকে শিয়া এবং সুন্নি কেউই গ্রহণ করে না, যদিও এই হাদিসটাও সিয়াসিত্তার কিতাবগুলোতেই মওজুদ আছে। বরঞ্চ যারা আল্লাহর কিতাব আঁকড়ে ধরতে চায় তাদেরকে কাফের, তাদেরকে মুরতাদ, তাদেরকে মুশরিক, তাদেরকে বিদাতি বলে তারা হত্যা করার জন্য উদ্গ্রীব হয়ে যায়। এক্ষেত্রে শিয়া এবং সুন্নি একজোট হয়ে যায়, তারা একতাবদ্ধ হয়ে যারা এই হাদিসকে, বিদায় হজের এই ভাষণটাকে মেনে চলতে চায়, তাদেরকে শিয়া এবং সুন্নি উভয়েরই প্রকাশ্য শত্রু হিসেবে গণ্য করে এবং তাদেরকে হত্যা করার ফতোয়াও এই 2 কমিউনিটি জারি করে রেখেছে শত শত বছর ধরে। এই যে আল্লাহর রাসূলের জীবনের সবচেয়ে ঐতিহাসিক খুতবা বা ভাষণ, যেটা লক্ষ লক্ষ সাহাবীরা শুনেছে, সেই ভাষণটার যে 3টা ভার্সন, এই 3টা ভার্সনের মাধ্যমে যে মুসলিম উম্মাহ 3 ভাগে বিভক্ত হয়ে গেল, এই যে মুসলিম উম্মাহ এক অভিশপ্ত জাতিতে পরিণত হয়ে গেল, এর দায়ভার কি শিয়া সুন্নি কোনো গ্রুপ নেবে? এই যে খুতবার মাধ্যমে মুসলিম উম্মার টুকরো টুকরো হয়ে যাওয়া, খণ্ড বিখণ্ড হয়ে যাওয়া, এই খুতবা মুসলিম উম্মাকে কতটা এগিয়ে নিতে পারবে? এর চেয়ে মজার বিষয় হচ্ছে আল্লাহর রাসূল তার নবুয়তের 20 থেকে 23 বছর বয়সে যে শত শত হাজার হাজার জুমার খুতবা দিয়েছেন, সেই জুমার খুতবার একটা মাত্র খুতবাও শুরু থেকে শেষ পর্যন্ত কোনো হাদিসের কিতাবে স্থান দেয়া হয়নি। অথচ এই খুতবাগুলো যদি স্থান দেয়া হতো, সেগুলো হতো সবচেয়ে বিশুদ্ধতম এবং মশহুর হাদিস হিসেবে গণ্য। কারণ এই
খুতবাগুলো একজন দুজন নয়, শত শত হাজার হাজার মুসলিম শুনেছে, অথচ তারা কেউই এই হাদিসগুলোকে, এই খুতবাগুলোকে হাদিসের কিতাবে স্থান দেওয়ার মতো গুরুত্বপূর্ণ কখনোই ভাবেনি। এটা অত্যন্ত আশ্চর্যের একটা বিষয়। অথচ বাংলা, বিহার, উড়িষ্যার ছোটোখাটো মসজিদের ইমামদের জুমার খুতবাও যদি মোবাইলে ভিডিও করে ফেসবুক বা ইউটিউবে আপলোড করা হয়, তার গভীরতা এত ভালো থাকে যে মানুষ তা উদ্গ্রীব হয়ে দেখে এবং শোনে। সেখানে আল্লাহর নবীর খুতবা কত বেশি গভীরতাপূর্ণ হতো তা বোঝাই যায়। অথচ এত গভীরতাপূর্ণ, এত ভারী, এত চমৎকার খুতবাগুলো কেন এই মুসলিম উম্মার স্বার্থে হাদিসে লিপিবদ্ধ করা হলো না, তা সম্ভবত ভেবে দেখার সময় হয়েছে। নাকি বিষয়টা এমন যে খুতবা বা ভাষণ যেগুলো হয় সেগুলো হয়ে থাকে সমকালীন বিষয়ে, সাধারণ মানুষের বিভিন্ন ঝক্কি ঝামেলা, বিপদ আপদ, করণীয় বর্জনীয় সম্বন্ধে ইমামদের, নেতাদের উপদেশ ও পরামর্শ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরার, আল্লাহর রজ্জুকে শক্তভাবে জীবনে ধারণ করার তৌফিক দান করুক এবং সমস্ত বিভেদ ভুলে মুসলিম উম্মাহ যেন ঐক্যবদ্ধ হতে পারে সেই দোয়া করার মানসিক শক্তি দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।